সংসার করবে তোমরা। তোমাদের মিটমাট হয়ে গেছে শুনে আমাদেরও খুব ভালো লাগছে। বৌমা, তোমার চাকরি করা কি খুবই প্রয়োজন? তুমি যদি ঘর সংসার মনোযোগ দাও তাহলে আমরা দাদা দাদি হওয়ার স্বপ্ন দেখতে পারি। আমি সাইফের সাথে কথা বলব। আপনি শুনেছেন হয়তো, অনুর শ্বশুরবাড়ির লোকজন ব্যাপারটা মেনে নিয়েছে। সাইফ এসেছিল গত রাত্রে, ছিল ওর বাবার সাথে, মানে অনুর বাবার সাথে কথা হয়েছে। আমি তো বিয়ান যখন থেকে শুনেছি তখন থেকেই মেনে নিয়েছি, কিন্তু প্রবলেম হচ্ছে ওই আনিস। সেই জন্যই তো আনিসের সাথে কথা বলা দরকার। আমি চাই বৌমা আমাদের সংসারে থাকুক এবং তোমরা একসঙ্গে সংসার করো, সুখের সংসার করো। কিন্তু সে যে মিথ্যাচার করলো তার কি? ওরা তো পরিস্থিতির শিকার। ঠিক আছে মা, আমাকে একটু সময় দাও। আর যদি সিরিয়াসলি হয় তাহলে কি করবে? বেবি নিতে সমস্যাটা কোথায়? আমি তো কোনো প্রবলেম দেখছি না। তুমি কি কাল লাঞ্চ করবে আমার সাথে? জানি না। হ্যালো? জানি না মানে কি? কিছু না। তুমি? আমি কি? দাঁড়াও, তোমাকে আগে পাই তো তারপর। আমাকে তুমি কোথায় পাবে? পাগল, তোমার মতো মানুষের পাল্লায় আমি পড়ি? দেখা যাবে। রাখো, কথা বলবো না, মা আছে বাসা। 12টার দিকে ফোন দেবো? জি না, রাতে কথা বলা আমি পছন্দ করি না। হাই, তোমার বয়স কত? গাধা, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, জানো না? ও তাই তো। গাধা। ঠিক আছে, তুমি তাহলে বিদ্যুতের বিষয়টা দেখো। আচ্ছা রাখি, হ্যাঁ ঠিক আছে। কি বাবা, তোমরা ঘুমাওনি? না, কেন? কিছু বলবি? হ্যাঁ মা, ওই তোমার বৌমার সঙ্গে কি কথা হয়েছে? কোন বিষয়ে? ওই যে ওর চাকরি বাকরি করার বিষয়। ও হ্যাঁ, আমি চাই সে সংসার করুক, বাচ্চা কাচ্চা নিক, আর আমরাও নাতিপুতি নিয়ে সময় কাটাই। হ্যাঁ, কিন্তু মা তোমার বৌমা তো এখনই বেবি নিতে চায় না। এসব ফ্যাশন মার্কা কথাবার্তা অন্য কোথাও গিয়ে বলুক, আমাকে এগুলো শোনাতে আসবি না। তুমি এত উত্তেজিত হয়ে উঠছো কেন? সমস্যাটা কি বৌমার কাছে জেনে শুনে নিলেই তো হয়। একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে তো। আমরা তো সংসার করছি সিরিয়াসলি, আর আজকালকার ছেলেমেয়েরা সব কিছু হালকা ভাবে। আচ্ছা মা, অনু যদি আরো কিছুদিন পরে বেবি নেয় তাহলে কি খুব বেশি সমস্যা হবে? বিষয়টা একেবারেই তোমাদের পার্সোনাল। আমাদের চাওয়া আমরা বলেছি, এখন রাখা না রাখার ব্যাপার তোমাদের। তবে জোর করাটা আমি সাপোর্ট করি না। তুমি কিন্তু বেশি বকছো। আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। কি কথা হলো? বাবা বললেন এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা যেটা ভালো মনে করো। তবে আমরা নাতি নাতির মুখ দেখতে চাই। তার মানে কি দাঁড়াচ্ছে? মা চাচ্ছেন আমরা যেন খুব তাড়াতাড়ি বেবি নিয়ে নেই। বাবা তো মায়ের বিপক্ষে কথা বলতে গিয়ে একেবারে ধরা খেয়ে গেল। তুমি কি ভাবছো? আমি আসলে কিছুই ভাবছি না। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে যাবে আর একের পর এক ক্রাইসিস লেগেই থাকবে, আমি বুঝতে পারছি না। আমি কিন্তু এখন বাচ্চা নিব না, কথাটা আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। ওকে ফাইন, তুমি মাস থেকে পরে নাও না, তাহলে তুমি মায়ের সঙ্গে কথা বলে দেখো। আমরা বাচ্চা নিব কি নিব না সেটাও কি তোমার বাবা মা ঠিক করে দিবেন? এটা কি একটা লাইফ, তুমি বলো? মা তখন কথা বলতে ইচ্ছে করছিল না, তাই কথা বলিনি।
তুমি কিছু মনে করো না। হ্যাঁ না মা, কি মনে করব? আমি তো জানি, আমি বুঝি তুই কি অবস্থার মধ্যে আছিস। মা, আমি আমার শাশুড়ির সাথে কথা বলেছি, উনি বলেছেন একটা দিন সময় দিতে। কি জন্যে? আনিসের সঙ্গে উনি কথা বলবেন, ওকে সত্যি সংসারটা করতে চায় কি না সেটা জানবেন। তোর কি মনে হয়? মা, ও চায় কি চায় না সেটাও নিজে বলতে চাচ্ছে না, কারণ আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করেন, আদর করেন, তাই ও নিজের মুখে কিছু বলছে না। ও যদি কিছুই না বলে তখন কি করবি? হ্যাঁ মা, সেজন্যই তো ফোন করেছি। ও যদি কিছু নাই বলে তাহলে হয়তো আলাদা থাকতে হবে। আর আলাদা হয়ে গেলে থাকবি কোথায়? কেন, তোমরা আমাকে থাকার জায়গা দেবে না? না, জায়গা না দেবার কি আছে? না মা, আমি বুঝতে পারছি তোমরা চাচ্ছ যে আমি আগুনের মধ্যে পড়েও সংসারটা করি। তা না, তুই বিষয়টা ভুল বুঝছিস। না মা, আমি ভুল বুঝছি না। তুমি এই কথা আমাকে কি করে বললে যে সেপারেশন হয়ে গেলে তুই কোথায় থাকবি? তোমরা আমাকে রাখতে চাচ্ছ না সেই কথা বলো। রাখি মা, আমাকে নিয়ে আর কোনো টেনশন করো না। আমার রাস্তা আমি দেখে নিব, ঠিক আছে? কোনো কিছুই ভেবো না, কোথায় থাকবো কিভাবে থাকবো কিচ্ছু না। শুধু মনে করো যে ভূমি নামেই কোনো মেয়ে তোমাদের কোনোদিন ছিল না। শোন মা, মাথা গরম করিস না। হ্যাঁ মাম। শোন, আমি একটু ওই বাড়িতে যাচ্ছি। তোর ক্লাস শুরু হবে কখন? কেন? আমি কি নেমে গাড়িটা পাঠিয়ে দেবো তোকে? না না, তোমার গাড়ি আসতে আসতে আমার ক্লাসের সময় শেষ হয়ে যাবে মা। ও তাহলে এক কাজ করি, হ্যাঁ, কে কাকে কল করে দিই, ও আমাকে তুলে নেবে। তারপর ও তাহলে তো হলোই। হ্যাঁ, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যাই। হ্যালো, তুমি কি বেরিয়েছো? কোথায়? ক্লাসে যাবে বলেছিলে। দেরি আছে, মানে আম্মু কেবল বের হলো আর আমার একটা ফ্রেন্ডকে কল করলে ও এসে নিয়ে যাবে। তুমি চাইলে আমি আসতে পারি, তোমাকে ড্রপ করে আমি আমার কাজে চলে গেলাম। এটা হতে পারে, কিন্তু রাস্তায় কেউ দেখে ফেললে কি হবে? আরে বোকা, দেখে ফেললে সমস্যা কি? বলবে তুমি রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলে, আমি ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখলাম, দেখে ব্রেক কষে ব্যাক করে এসে তোমাকে ড্রপ করে দিতে। মুভির কাহিনী সবাই জানে। নতুন কোনো আইডিয়া আছে? তাহলে বলো। তুমি রেডি হও, আমি আসছি। কি ভাবি, মুখস্থ করছো? আমার সব কিছু মুখস্থ থাকে, শুধু একবার দেখে নিলেই হয়। যেমন ধরো, গত সপ্তাহে বাজার থেকে 2 টাকা তেজপাতা কিনেছি, সেটা যেমন মনে আছে, তেমন 2 বছর আগে যা খরচ করেছি সেটাও মুখস্থ আছে। বাহ, চমৎকার। তাহলে আমিও শুধু শুধু এই হিসেব করতে গেলাম কেন? তুমি তো দেখেছো অনুভূমির বিয়েতে আমার কত খরচ হয়েছে, পারলে তো তুমি হিসেবটা দিতে পারো।
হ্যাঁ, চেষ্টা করলে পারবো। থামবে তোমরা, তর্ক করো না প্লিজ। তর্কটা করলাম কোথায়? আমরা দুজন কথা বলছি। এমনি কি আর কথা বলছো? একজন অন্যজনকে ঘায়েল করার চেষ্টা করছো। শোন রওশন, তুই হিসাবটা রেখে যা, আমি পরে একসময় দেখে তোকে জানাবো। দাদা ভাই, এটা কিন্তু খুব অপমানজনক একটা বিষয়। আমি তোমাদের জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করলাম, কোথায় তোমরা আমাকে সে টাকা তাড়াতাড়ি ফেরত দেবে, উল্টো তোমরা এখন আমাকে বুঝাচ্ছ। রওশন, এটা অনেক টাকার ব্যাপার, বুঝতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমার যেটুকু মনে আছে আমি মিলিয়ে দেখব। এমনও তো হতে পারে যে একই খরচ দুবার লেখা হয়েছে, এটা তো হতেই পারে, দোষের তো কিছু না। দাদা ভাই, আমি আসি। আমি যাচ্ছি, আমি আর কখনো এই বাড়িতে আসবো না। নিজের পাওনা টাকা ফেরত চাইতে এসে এইভাবে অপদস্থ, তা আবার নিজের বড় ভাইয়ের কাছে। দাদা ভাই, আমি আসি, তুমি ভালো থেকো। সিন ক্রিয়েট করলো, এটা নিয়ে ভাবার কিছু নেই। দেখো, ও আমাদের দুটো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, টাকা খরচ করছে, নিজে কষ্ট করেছে, ওর দিকটাও তো আমাদের দেখতে হবে, তাই না? এসব না করে টিস্যু পেপার দিয়ে নাক পর্যন্ত মুখটা ঢেকে রাখো, কেউ চিনতে পারবে না। কেন যে তোমার সঙ্গে আসলাম? কেন, খারাপ লাগছে? না না, খুব আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে আমার। দেখছো না কত ঘামছি টেনশনে? এসি বাড়িয়ে দেবো? কোনো এসিতে কাজ করবে না। সেই গাড়িতে। ও হ্যাঁ, তাই তো। মার ফোন। ধরো। কি বলবো? তাহলে কেটে দাও। তুমি কি বলবে বলো?
ভূমির সঙ্গে টেলিফোনে কথা বলে আমার যেটা মনে হলো ব্যাপারটা আরো খারাপের দিকে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ মা, হ্যাঁ বাবা বলো। তোর মায়ের কাছ থেকে সব শুনলাম। এই সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? আমি যে সিদ্ধান্তই নেই তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না বাবা। আমি আর যাই করি তোমাদের বাসায় তো আর আসবো না। তুমি হয়তো জানো না আমি এখানে যেভাবে আছি সেটা সেপারেশনের মতোই। বুঝতে পারছি রে মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের দিকটাও একটু ভাবিস। আমরা দুটো বড় মানুষ, আমাদের জীবনে আর চাওয়া পাওয়া কি আছে বল? তোদের মুখে হাসি দেখলে তো আমরা আনন্দের দিনটা কাটিয়ে দিতে চাই, কিন্তু অনু আপির বিষয়টা হয়তো সমাধান হয়ে গেছে, কিন্তু আমারটাও যে সমাধান হবে তেমন আশা কেন করছো? তবু তোকে অনুরোধ করবো মা, একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিস। আমার দরজা তো তোদের জন্য সবসময় খোলা, আর এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা তোকে ছুঁড়ে ফেলে দেবো। আমি জানি বাবা তোমরা আমাকে আগলে রাখবে, কিন্তু এই আগলে রাখাটা যে কত কষ্ট সেটাও আমি বুঝি। আর সেজন্য আমি তোমাদের কষ্ট দিতে চাই না। ভালো থেকো বাবা, আমাকে আমার শাশুড়ি ডাকছে।